ওকে। সো আজ হচ্ছে আপনাদের যে মেইন স্পোকেন ইংলিশ এর ক্লাস আমি শুরু করেছি সিরিজ। এটার সেকেন্ড ক্লাস, অর্থাৎ গত পরশুদিন আমি টেন্সের উপর একটা ক্লাস নিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। আজ হচ্ছে সেকেন্ড ক্লাস, অর্থাৎ গত পরশুদিন আমি দেখিয়েছিলাম প্রত্যেকটা টেন্স কেমন, প্রতিটা টেন্সের আহ 4টা করে পার্ট বা ক্লাসিফিকেশন, সেগুলোর এক্সাম্পল সহ দেখিয়েছিলাম। এবং গত ক্লাসে আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য মূলত কোন টেন্স এর প্র্যাকটিস বেশি করতে হবে। বিভিন্ন ভার্ব দিয়ে আমরা সেই টেন্স গুলো প্র্যাকটিস করেছিলাম। তো আজকের এই ক্লাসটিতে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স এর বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইন ডিটেলসে, এবং এখানে অনেকগুলো বিষয় আছে আমরা দেখব। মানে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করে কিভাবে আমরা স্পিকিং করতে পারি সেই পর্যন্ত আমরা যাব। এবং এই তিনটা ইনডিফিনিট টেন্সের ব্যবহার কিন্তু স্পোকেন ইংলিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় 80 থেকে 90% ইংলিশ সেন্টেন্স এই তিনটা সিম্পল বা ইনডিফিনিট টেন্স মেনটেন করে তৈরি করা হয়। তো আমরা টেন্স গুলো শিখবো প্র্যাকটিক্যালি, অর্থাৎ গ্রামেটিক্যাল ওয়েতে না, জাস্ট গতানুগতিক ধারায় মুখস্থ করব না। প্র্যাকটিক্যালি কিভাবে কনভারসেশন বা প্রেজেন্টেশনে এগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখব। অর্থাৎ আজকের ক্লাসেই আপনারা শিখতে পারবেন কিভাবে আপনি টেন্স গুলোকে ব্যবহার করে স্পিকিং করবেন, কিভাবে আপনি প্রেজেন্টেশন দিবেন। সো হিয়ার ইউ ক্যান সি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার ইনডিফিনিট টেন্স এর যে গঠনটা আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন। প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, আপনারা জানেন, অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য। পাস্ট টেন্স মানে অতীত কাল, অতীতে শেষ হয়ে যাওয়া কোনো কাজকে বোঝায়। আর ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকালের কোনো কাজ সংগঠিত হবে, এরকম বোঝায়। এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তিনটা ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, এক নজরে যদি আমরা দেখি আমাদের পরিবর্তনটা কোথায় হয়। আমি কি বলেছিলাম, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে দেখেন, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার, কাজের বা সময়ের পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে হয়। অর্থাৎ সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের বেস ফর্ম। এখানে দেখেন ব্র্যাকেটে লেখা আছে এস বা ইয়েস, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস বসে। সাবজেক্ট প্লাস V2 পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, আই ইট আমি খাই, আই এইট। অর্থাৎ ভার্বের ফর্মের চেঞ্জ করলেই কথার পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি খেয়েছিলাম, আই, দেখেন সাবজেক্ট প্লাস উইল বা শ্যাল প্লাস V1, আই উইল ইট আমি খাবো। শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়, আই এবং উই এর সাথে। ইউ, হি, শি, দে এগুলোর সাথে শ্যাল এর ব্যবহারটা হয় না, বাট উইল কে যে কোনো পার্সনের সাথেই ব্যবহার করা যায়। এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইল এর ব্যবহার হয়। তো শ্যাল কে স্কিপ করে সব জায়গাতে যদি উইল এর ব্যবহার করেন তাহলে এগুলো পারফেক্ট হবে। সো আই ইট আমি খাই, আই এইট আমি খেয়েছিলাম, আই উইল ইট আমি খাবো। বোঝার চেষ্টা করেন। আই ইট রাইস আমি ভাত খাই, আই এট রাইস আমি ভাত খেয়েছিলাম, আই উইল ইট রাইস আমি ভাত খাবো। হি গোজ টু স্কুল সে স্কুলে যায়, হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গিয়েছিল, হি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে। দে প্লে ফুটবল তারা ফুটবল খেলে, দে প্লেড ফুটবল তারা ফুটবল খেলেছিল, দে উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে। শি সিংস আ সং সে একটা গান গায়, শি স্যাং আ সং সে একটা গান গেয়েছিল, শি উইল সিং আ সং সে একটা গান গাইবে। অর্থাৎ একটা কাজ অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, অতীতে হয়ে গেছে। এইটা তৈরি করার জন্য সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে। দেখেন, এট, ওয়েন্ট, প্লেড, স্যাং। জাস্ট এই জায়গাটা আমরা পারি না, আমরা জানি না, আমরা ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না, এজন্য ইংলিশে কথা বলতে পারি না। সো এটা ভালোভাবে খেয়াল করতে হবে। দেন আই উইল ইট রাইস, প্রেজেন্ট ফর্মের আগে উইল বসাবেন, আর কিছুই না। ফিউচারে আই উইল ইট রাইস আমি ভাত খাবো, হি উইল গো টু স্কুল সে স্কুলে যাবে, দে উইল প্লে ফুটবল তারা ফুটবল খেলবে, শি উইল সিং আ সং সে একটা গান গাইবে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ভালোভাবে বোঝার চেষ্টা করেন, প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আপনি যদি সত্যিকার অর্থে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, এই জায়গাগুলোই আপনাকে প্র্যাকটিস করতে হবে। যারা একদমই দুর্বল আছেন প্রত্যেকেই বুঝবেন, অনেক ভালোভাবে আপনারা নিতে পারবেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। এখানে কি বলছে ভালোভাবে দেখেন। ইউ রাইট আ লেটার তুমি একটি চিঠি লেখো, ইউ রোট আ লেটার তুমি একটি চিঠি লিখেছিলে, ইউ উইল রাইট আ লেটার। উইল লার্ন ইংলিশ
we learned English and we will learn English. So in this way, you can make different kinds of sentences. Just you have to remember that you should change the form of verb. You should take the past form of main verb when you are going to translate or when you are going to change your time. So first of all, you have to think that before speaking, why can't you speak in English properly? Because when you are thinking anything to express your thought, to express your sense or time, you cannot change the actual time. You have to focus on the form of verbs. That is called actually conjugation of verbs, right? So just try to change the forms of verb. Here you can see I see a bird, আমি একটি পাখি দেখি। I saw a bird, আমি একটি পাখি দেখেছিলাম। I will see a bird, আমি একটি পাখি দেখব। সো এইভাবে আপনারা প্রত্যেকটা বিষয়কে চেঞ্জ করার চেষ্টা করবেন। ওকে, এটা ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। দেখেন, এবার একটু বোঝার চেষ্টা করেন। আপনি যখন নেগেটিভ সেন্টেন্স গুলো তৈরি করবেন, এই নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আপনাকে যে বিষয়গুলোকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু নট বা ডাজ নট এর ব্যবহারটা করতে হবে। আচ্ছা, আমি হ্যাঁ, দেখেন, ডু নট বা ডাজ নট এর ব্যবহার করতে হয়, পাস্ট সিম্পল টেন্সে ডিড নট এর ব্যবহার করতে হয়, ফিউচার সিম্পল টেন্সে উইল নট। এটা কিভাবে ব্যবহৃত হয় আমি যদি একটু এটাকে ডিটেলস আপনাকে বোঝানোর চেষ্টা করি বা দেখানোর চেষ্টা করি, আমার এইখানে একটু আপনারা ফোকাস করেন। আমি কয়েকটা সেন্টেন্স লিখবো। ওকে, সো ফর এক্সাম্পল, try to understand here. He just a minute. He drives a car. He drove a car. আমরা এইটাকে আমরা প্রেজেন্টেশনে পরিণত করব, আমরা স্পিকিং করব এখান থেকে। He will drive a car. Let's try to focus here. He is driving a car. He was driving a car. He will be. He will be driving a car. He has driven a car. সো এখানে দেখেন, টোটাল আমি 7টা টেন্সের স্ট্রাকচার লিখছি। এই যে বাক্য, এই যে চার্টটা আপনারা দেখছেন, প্রতিটা সেন্টেন্সে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। কথার কাল পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য আমরা মূলত পরিবর্তন যেটা করেছি সেটা হচ্ছে ভার্বের জায়গাটাতে। ওকে, সো হি ড্রাইভ আ কার, সরি ড্রাইভস হবে, একটা এস হবে। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। এন্ড হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। সো এই যে আমি ভার্বের ফর্মের পরিবর্তনটা করলাম, এখন আমাদের মেইন যে বিষয়টা সেটি হচ্ছে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য আমাকে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতরে যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে একটি বাক্য নেগেটিভ হয়। আর হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে একটি বাক্য ইন্টারোগেটিভ হয়। আপনারা যদি একটু বোঝার চেষ্টা করেন, এখানে টোটাল সেন্টেন্স আছে 7টি, আমাদের টেন্সের স্ট্রাকচার টোটাল 12টি। 12টি টেন্সের স্ট্রাকচারের ভিতর, কথাটা মনে রাখবেন, 12টি টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টিতেই হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। 10টিতেই হেল্পিং ভার্ব থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। কেন এই কথাগুলো বলছি? যে কোনো সেন্টেন্স বা বাক্যকে নেগেটিভ করার জন্য জাস্ট হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্যটা নেগেটিভ হবে। হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বটি সাবজেক্টের আগে আনলে বাক্যটি ইন্টারোগেটিভ হবে। অর্থাৎ দেখেন, আমি ফার্স্টের 2টা যদি একটু স্কিপ করি, জাস্ট ইউ উইল ড্রাইভ আ কার, এইটা আপনি যদি নেগেটিভ করেন, জাস্ট হি ওন্ট ড্রাইভ আ কার। হি ওন্ট উইল নট কে কন্ট্রাস্টে বা সংক্ষেপে ওন্ট, হি ওন্ট ড্রাইভ আ কার, হি ওন্ট ড্রাইভ আ কার। সে কি একটি গাড়ি চালাবে? দেন ইউ ক্যান সে will he drive a car? Will he drive a car? Will he drive a car? He's driving a car. So when you are going to make negative one, he isn't, is not driving a car. Then interrogative, is he driving a car? So in this way, you can make
অল দ্য সেন্টেন্সেস নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ। কিভাবে? আবারও বলছি, জাস্ট হেল্পিং ভার্বের সাথে নট ইউজ করলে একটি সেন্টেন্স বা বাক্য নেগেটিভ হয়। হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়, আর কিছুই না। 12টি টেন্সের স্ট্রাকচার আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের। 12টি টেন্সের স্ট্রাকচারের ভিতর 10টিতেই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে, 2টা টেন্সে থাকে না, প্রেজেন্ট আর পাস্ট সিম্পল। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখেন সাবজেক্টের পরেই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত একটা ফর্ম আছে, অর্থাৎ এটাকে ভার্বের থার্ড পারসন ফর্ম বা V5 বলা হয়। একটা ভার্বের আমরা জানি যে 3টা ফর্ম, বা টোটাল ফর্ম থাকে 5টা। দেখেন V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, V3 পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 থার্ড পারসন। অর্থাৎ ড্রাইভ, দেন এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, এটাকে বলে কনজুগেশন অফ ভার্ব। ড্রিভেন, দেন ড্রাইভিং। আরেকটি ফর্ম হচ্ছে, একটু ফোকাস হেয়ার, ড্রাইভস। এরকম টোটাল ফর্ম থাকে হচ্ছে 5টি। ঠিক আছে, টোটাল একটি ভার্বের কয়টি ফর্ম থাকে? 5টি। সো এই যে লাস্টের যে ফর্মটা, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয়। আর যখন আপনি এটাকে নেগেটিভ করবেন, অর্থাৎ প্রেজেন্ট আমি যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করব, আমার লাগবে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব। আমার কথাটা বুঝবেন, হেল্পিং ভার্ব লাগবে। আমি তো ড্রাইভ নট, ড্রোভ নট, মেইন ভার্বের সাথে নট বসাতে পারবো না। তাহলে আমি কি করব? হি, এখানে আমরা ডু ভার্বের সাহায্য নিব। হি ডাজেন্ট ড্রাইভ, ডাজ বসালে আর ড্রাইভস এসটা থাকবে না, জাস্ট ড্রাইভ। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। সে কি গাড়ি চালায়? তখন কি হবে? তখন হচ্ছে এরকম হবে, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, দেন হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে হি ডিড এর ব্যবহার হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে, ডিডন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। যখন আপনি ইন্টারোগেটিভ করবেন, ডিড হি ড্রাইভ আ কার, সে কি একটি গাড়ি চালিয়েছিল? ডিড হি ড্রাইভ আ কার? সো এইভাবে আপনারা নেগেটিভ বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এইখানে করবেন। পাস্ট টেন্সে নেগেটিভ করলে ডিড এর ব্যবহার হবে, যে পার্সনই হোক না কেন। ডিড ইউজ করলে মেইন ভার্ব আর কি হবে না, মেইন ভার্ব আর পাস্ট ফর্মে থাকবে না, এটা বেস ফর্মে চলে আসবে। দেখেন আমি কিন্তু অন্য ব্যাচে অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নিচ্ছি, যেখানে আইএলটিএস স্পিকিং এন্ড রাইটিং এর ক্লাস হচ্ছে। ওই ক্লাসগুলো আপনারা বুঝবেন না। আপনাদের এইখানে এই ব্যাচে যে ক্লাস, এটা একদম শুরুতে আছে। একদম যারা দুর্বল, একদম যারা বেসিক লেভেলে আছেন, তাদের জন্য এই ক্লাসগুলো। তো প্রত্যেকে কিন্তু এই ক্লাসগুলো অনেক ভালোভাবে দেখবেন, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। কারণ এইখানেই যদি আপনি দুর্বল থাকেন, তাহলে কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলের বিষয়গুলোকে ডেভেলপ করতে পারবেন না। অ্যাডভান্স লেভেলের বিষয়গুলোকে আপনি কোনোভাবেই ডেভেলপ করতে পারবেন না। তো আপনাকে এই জায়গাটাতে ফোকাস করতে হবে, আপনাকে এই জায়গাটাতে মনোযোগ দিতে হবে। আমি আবারও বলছি, এই জায়গাগুলো যদি আপনি ভালোভাবে শিখতে না পারেন, ভালোভাবে কাভার করতে না পারেন, আপনি অ্যাডভান্স লেভেলের জায়গাগুলোতে অনেক দুর্বল থেকে যাবেন। ঠিক আছে? সো বোঝার চেষ্টা করেন এবার। তাহলে আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডিড নট ইট রাইস, আমি ভাত খাইনি। আই উইল নট ইট রাইস, আমি ভাত খাবো না। অর্থাৎ আমরা যদি কন্ট্রাস্ট ফর্মে বলি, আই ডোন্ট ইট রাইস, আই ডিডন্ট ইট রাইস, আই ওন্ট ইট রাইস, ওন্ট। হি ডাজেন্ট গো টু স্কুল, হি ডিডন্ট গো টু স্কুল, হি ওন্ট গো টু স্কুল। দে ডোন্ট প্লে ফুটবল, or just they don't play, they didn't play, they will not play. She doesn't sing, she didn't sing, she won't sing. সে গান গায় না, সে গান গায়নি, সে গান গাইবে না। ইট ডাজন্ট রেইন, বৃষ্টি হয় না। ইট ডিডন্ট রেইন, বৃষ্টি হয়নি। ইট ওন্ট রেইন, বৃষ্টি হবে না। এটা হয়েছিল না এরকম ভাবে তো আমরা বলি না। হয়নি, খেলেনি, যায়নি, স্কুলে গিয়েছিল না এরকম না, সে স্কুলে যায়নি। আমি ভাত খাইনি, জাস্ট এইভাবে আপনারা এটা বলবেন। এরপর দেখেন ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আপনি করবেন, জাস্ট ডু বা ডাস সাবজেক্টের আগে আনবেন। প্রেজেন্ট টেন্স হলে, পাস্ট টেন্স হলে ডিডটাকে সাবজেক্টের আগে আনবেন। মানে ডু ডাস বা ডিড বসালে মেইন ভার্বের কিন্তু পাস্ট ফর্ম বা ওই যে ভার্বের সাথে এস বা ইএস এই ফর্মগুলো থাকবে না। হ্যাঁ, দেন উইল। দেখেন, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? ডিড আই ইট রাইস, আমি কি ভাত খেয়েছিলাম? উইল আই ইট রাইস, আমি কি ভাত খাবো? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়? ডিড হি গো টু স্কুল, সে কি স্কুলে গিয়েছিল? উইল হি গো টু স্কুল, সে কি স্কুলে যাবে? ডু দে প্লে, তারা কি খেলে? ডিড দে প্লে, তারা কি খেলেছিল? উইল দে প্লে, তারা কি খেলবে? ডাজ শি সিং, সে কি গায়? ডাজ শি ডিড শি সিং, সে কি গেয়েছিল?
এখানে গান হবে না, গান যদি হয় তাহলে এরকম হবে যে ডাজ শি সিং আ সং, ডিড শি সিং আ সং, উইল শি সিং আ সং, মানে সিং মানে গাওয়া, সং মানে গান। ডাজ ইট রেইন, বৃষ্টি কি হয়, ডিড ইট রেইন, বৃষ্টি কি হয়েছিল, উইল ইট রেইন, বৃষ্টি কি হবে। সো এটা আপনার করতে হবে। দেখেন শিক্ষার্থীরা প্রায় পাস্ট ইনডিফিনিট টেন্সে ভুল করে, বিশেষ সতর্কতা, কমন মিস্টেক, মনে রাখবেন এটা। ডিড বসলে সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে। কি বলছি আমি? ডিড বসলে সর্বদা ভার্বের বেস ফর্ম বসবে। অর্থাৎ হি ডিড নট ওয়েন্ট এরকম হয় না, বা ডিড ইউ এট এরকম হয় না। আমরা অনেকে এইভাবে বলি, হি ডিড নট গো হবে, ডিড ইউ ইট হবে। অর্থাৎ আমার ডিড নেগেটিভে বসান বা ইন্ট্রোগেটিভে বসান, ডিড বসলে আমার মেইন ভার্বের কি হবে, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে চলে আসবে। মনে রাখবেন এটা। হি গো টু স্কুল ইয়েস্টারডে যদি এরকম বলি, এটা ভুল। আমাকে লিখতে হবে হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, মানে পাস্ট ইনডিফিনিট টেন্সের। এটা মনে রাখবেন, সব থেকে বেশি ভুল করে এখানেই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে ভি টু, বাট নেগেটিভ বা ইন্টারোগেটিভে ডিড ইউজ করবেন, প্লাস মেইন ভার্বটা কিন্তু বেস ফর্মে থাকবে, মেইন ভার্বটা বেস ফর্মে থাকবে। দেখেন, আই রাইট আ আই রাইট আ পোয়েম, আমি একটা কবিতা লিখি। আই রোট আ পোয়েম, আমি একটা কবিতা লিখেছিলাম। আই উইল রাইট আ পোয়েম, আমি একটা কবিতা লিখবো। হি ক্যাচেস ফিশ, সে মাছ ধরে। হি কট ফিশ, সে মাছ ধরেছিল। হি উইল ক্যাচ ফিশ, সে মাছ ধরবে। শি হেল্পস হার মাদার, সে তার মাকে সাহায্য করে। শি হেল্পড হার মাদার, সে তার মাকে সাহায্য করেছিল। শি উইল হেল্প হার মাদার, সে তার মাকে সাহায্য করবে। উই উইন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতি। উই ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটি জিতেছিলাম। উই উইল ওন দ্য ম্যাচ। দ্য বার্ড ফ্লাইজ, দ্য বার্ড ফ্লিউ, দ্য বার্ড উইল ফ্লাই। আমাদের ভুলটা হয় বেশি পাস্ট টেন্সে। দেখেন এই যে ফ্লাই এর পাস্ট ফর্ম যে ফ্লিউ, এটা কিন্তু আমরা জানি না, এইটা আগে জানতে হবে। হি ব্রেকস দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙে। হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছিল। হি উইল ব্রেক দ্য গ্লাস, সে গ্লাসটি ভাঙবে। জাস্ট এই প্র্যাকটিস গুলো আপনারা করেন, দেখবেন আপনি ডেভেলপ করতে পারবেন। আই ডোন্ট নো হিম, আমি তাকে চিনি না। আই ডিডেন্ট নো হিম, আমি তাকে চিনতাম না। আই ওন্ট নো হিম, আমি তাকে চিনবো না। হি ডাজেন্ট স্পিক লাইস, সে মিথ্যা বলে না। হি ডিডেন্ট স্পিক লাইস, সে মিথ্যা বলেনি। হি ওন্ট স্পিক লাইস, সে মিথ্যা বলবে না। দে ডোন্ট রান, তারা দৌড়ায় না। দে ডিডেন্ট রান, তারা দৌড়ায়নি। দে ওন্ট রান, তারা দৌড়াবে না। শি ডাজেন্ট কুক, সে রান্না করে না। শি ডিডন্ট কুক, সে রান্না করেনি। শি ওন্ট কুক, সে রান্না করবে না। সো এইভাবে আপনারা এটা করবেন। ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো। ডিড ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করেছিলে। উইল ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করবে। ডাজ শি কাম হিয়ার, সে কি এখানে আসে। ডিড হি কাম হিয়ার, সে কি এখানে এসেছিল। উইল হি কাম হিয়ার, সে কি এখানে আসবে। ডু দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শেখে। ডিড দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখেছিল। উইল দে লার্ন ইংলিশ, তারা কি ইংরেজি শিখবে। ডাজ শি কল ইউ, সে কি তোমাকে ডাকে। ডিড শি কল ইউ, সে কি তোমাকে ডেকেছিল। উইল শি কল ইউ, সে কি তোমাকে ডাকবে। ডু উই গো দেয়ার, আমরা কি সেখানে যাই। ডিড উই গো দেয়ার, আমরা কি সেখানে গিয়েছিলাম। উইল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব। কিভাবে কোশ্চেন হয়, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে। ডাজ দ্য বেবি ক্রাই, বাচ্চাটি কি কাঁদে। ডাজ কেন হয়, বেবি সাবজেক্ট আছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ডু কখন হবে, সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন প্লুরাল হলে। ডাস কখন হবে, থার্ড পার্সন সিঙ্গুলার মানে হি শি ইট অথবা কোনো সিঙ্গেল নেম। হি শি ইট অথবা কোনো সিঙ্গেল নেম। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। ডু ইউ সি দ্য মুন, তুমি কি চাঁদটি দেখো, এখানে ইউ এজন্য ডু ইউ সি দ্য মুন, তুমি কি চাঁদটি দেখো। তাহলে দেখেন ডিড উই গো দেয়ার, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে যে পার্সনই হোক ডিড বলবে। ডিড উই গো দেয়ার, আমরা কি সেখানে গিয়েছিলাম। ডিড দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কেঁদেছিল। ডিড ইউ সি দ্য মুন, তুমি কি চাঁদটি দেখেছিলে, তুমি কি চাঁদটি দেখেছিলে। ওকে, সো এইভাবে এই সেন্টেন্স গুলো হবে। তুমি কি চাঁদটি দেখেছিলে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। উইল উই গো দেয়ার, আমরা কি সেখানে যাব। উইল দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কাঁদবে। উইল দ্য বেবি ক্রাই, বাচ্চাটা কি কাঁদবে। উইল ইউ সি দ্য মুন, তুমি কি চাঁদটি দেখবে। তুমি কি চাঁদটি দেখবে। অর্থাৎ একটার সাথে আরেকটা কম্পেয়ার করে পড়বেন, একটার সাথে আরেকটা কম্পেয়ার করলে সেন্টেন্স গুলো অনেক পারফেক্টলি আপনারা ইউজ করতে পারবেন, অনেক ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে। সো এটা আপনারা করার চেষ্টা করেন। আপনার জন্য ছোট্ট একটি কুইজ, তিন কালে করবেন। সে একটি ছবি আঁকে, তাহলে
ইংলিশ কি হবে? বাংলাটা যদি এরকম থাকে সে একটি ছবি এঁকেছিল, তাহলে ইংলিশ কি হবে? বাংলাটা যদি এরকম থাকে সে একটি ছবি আঁকবে, তাহলে ইংলিশ কি হবে? এটা নেগেটিভ করুন, এই দেখেন এখানে নেগেটিভ দেওয়া আছে, এটার ইন্ট্রোগেটিভ করুন, করুন, চেষ্টা করুন, আশা করি আপনারা পারবেন। শুধু জানতে হবে কোনটা জানেন, আঁকা ইংরেজি কি? ড্র। এই ড্র ভার্বের পাস্ট ফর্মটা, আমরা এই ফর্মটা মূলত জানি না, এর পাস্ট ফর্ম যে DREW, ড্রিউ, এইটাই মূলত আমরা ভুল করি। ড্র, ড্রিউ, দেন ড্রন, ড্র, ড্রিউ, ড্রন। এবার এইখানে আহ এখানে 20টি বাক্য দেওয়া আছে, এই বাক্যগুলো আপনাদেরকে একটু করতে হবে। ওকে, সো আপনাদের ভিতর থেকে কে কে করতে পারবেন একটু রেইজ হ্যান্ড অপশনটা প্রেস করবেন প্লিজ। দেখেন এখানে রেইজ হ্যান্ড নামের একটা অপশন দেওয়া আছে, এই সেন্টেন্স গুলো আমি আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করব এবং আপনাদের একটু বলতে হবে। আমি প্রতিদিন সকালে হাঁটি। আচ্ছা, রেইজ হ্যান্ড প্রেস করছেন, আমি যাকে ডাকবো শুধু সেই কথা বলবেন। ওকে, মণি রানী দেবী, ক্যান ইউ হিয়ার মি? মণি রানী দেবী। হ্যাঁ, মণি রানী দেবী। অন্য কেউ, অন্যরা মিউট রাখেন প্লিজ। বলেন, আমি প্রতিদিন সকালে হাঁটি, ইংলিশ কি হবে? I walk morning every day. সে গতকাল একটি চিঠি লিখেছিল, কি হবে? He wrote a letter yesterday. তুমি কি আগামীকাল ঢাকা যাবে? Will you go to Dhaka tomorrow? তারা ফুটবল খেলে না। They don't football. দে ডোন্ট প্লে ফুটবল। সূর্য পূর্ব দিকে ওঠে। That is in the sky. ইস্ট, পূর্ব দিক, ইস্ট, স্কাই না। আমি তাকে দেখিনি। Don't see him. না, দেখছেন এইখানে আমাদের প্রবলেমটা হয়। আমি দেখি না, আই ডোন্ট, আমি দেখিনি, আমি খাইনি, করিনি, যাইনি, পড়িনি, লিখিনি। আই ডিডন্ট না, ডিডন্ট, আই ডিডন্ট সি হিম। তারপর সে কি তোমাকে সাহায্য করেছিল? সে কি তোমাকে সাহায্য করেছিল? কি হবে? সে কি তোমাকে সাহায্য করেছিল? ডিড হি হেল্প ইউ? ডিড হি হেল্প ইউ? ডিড হি হেল্প ইউ? আমরা কাজটি করব, কি হবে এটা? আমরা কাজটি করব, কি হবে ইংলিশটা? Do the work. উই উইল ডু দ্য ওয়ার্ক। আমরা কাজটি করব। আহা, মা কি রান্না করেন? এটা কি হবে? মা কি রান্না করেন? Did mother cook? হ্যাঁ, ডিড মাদার, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, করেছিলেন লেখা নেই তো। করবো। করেন, তাহলে ডাজ, ডাজ, ডাজ মাদার। রিনা একটি গান গেয়েছিল, এটা কি হবে? রিনা একটি গান গেয়েছিল। Rina রিনা স্যাং আ সং, স্যাং, SANG, স্যাং। আর SUNG সেটা হচ্ছে সাং, SUNG, সাং। ওকে, দেন তুমি মিথ্যা কথা বলো না, এটা ইংলিশ কি হবে? তুমি মিথ্যা কথা বলো না। ইউ 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 ডোন্ট টেল লাই। সে কি কফি পান করবে? সে কি কফি পান করবে? ইংলিশ কি হবে? সে কি কফি পান করবে? Will you drink coffee? কফি। আমি তাকে চিনি, আই নো হিম। বৃষ্টি কি হয়েছিল? বলেন তো এটার ইংলিশ কি হতে পারে? বৃষ্টি কি হয়েছিল? হ্যাঁ, Did rains? ডিড ইট রেইন, সাবজেক্ট আনতে হবে তো, রেইন শব্দটাই ভার্ব, তাহলে আমাকে সাবজেক্টটা কি? ইট, সাবজেক্ট হিসাবে ইট আনতে হবে। তারা আমাদের নিমন্ত্রণ করবে না, দে ওন্ট ইনভাইট আস, দে ওন্ট ইনভাইট আস। তুমি কি ইংরেজি শেখো? ডু ইউ লার্ন ইংলিশ? পাখিটি আকাশে ওড়ে, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। সে গ্লাসটি ভাঙেনি, এটা কি হবে? সে গ্লাসটি ভাঙেনি। He breaks. হি ডিডেন্ট ব্রেক, ডোন্ট না। বোঝার চেষ্টা করেন, আপনারা নিজেরা প্রত্যেকে বাসায় সেন্টেন্স গুলো ট্রান্সলেট করবেন, প্রত্যেকে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আমি রিকোয়েস্ট করছি, এবং এটার উপর আপনাদের আমি সবকিছু করে দিব, হোমওয়ার্ক সাবমিশনের গ্রুপ, এগুলো সবই করে দিব, বাট আগে আপনারা কাজগুলো কমপ্লিট করেন।
কারণ এখানে অনেক কিছু করতে হবে। সো সে গ্লাসটি ভাঙেনি, হি ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। সে গ্লাসটি ভেঙেছিল, হি ব্রোক দ্য গ্লাস। হ্যাঁ, এরকম। আমি আগামীকাল ব্যস্ত থাকবো, আই উইল বি বিজি টুমোরো, আই উইল বি বিজি টুমোরো। সো এইভাবে আপনারা এগুলো করবেন। ওকে, দেন এইগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিক্যাল ডায়লগ দেখব আমাদের এই ইনডিফিনিট টেন্স এর ইয়েগুলো দিয়ে, সেন্টেন্স গুলো দিয়ে। যেমন রাজীব এবং সুমন দুজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। রাজীব বলছে, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? তুমি কি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠো? ইয়েস, আই গেট আপ অ্যাট 6 AM, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। বোঝেন, আই গেট আপ বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ। এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজের ব্যবহার। রাজীব বলছে, ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি প্রতিদিন ব্যায়াম করে? ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি? সে কি প্রতিদিন ব্যায়াম করে? বলছে, নো, হি ডাজেন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি, আই এক্সারসাইজ এভরিডে। হি ডাজেন্ট এক্সারসাইজ, সে ব্যায়াম করে না, সে লেজি, সে অলস, আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। মিনা বলছে, ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে? তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? রিনা বলছে, নো, আই ডিডেন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। বোঝার চেষ্টা করেন, আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। আই ডিডেন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর। অর্থাৎ when you are going to make negative one or interrogative one, you should use did after that go. And when you are going to make affirmative, you have to put the past form of main verb. Then next one, did you feel sick? তুমি কি অসুস্থ বোধ করছিলে? বাংলা বুঝবেন কিন্তু। I had a fever. Yes, I had a fever. আমার জ্বর ছিল, but I didn't take medicine at night. কিন্তু আমি রাতে ওষুধ খাইনি। I didn't take medicine at night. I didn't take medicine at night. দেখেন, আমরা শুধু সেন্টেন্স প্র্যাকটিস করব না, এইভাবে কনভারসেশন প্র্যাকটিস করব। তাহলে কিন্তু আমরা আমাদের অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বা ইমপ্রুভমেন্টটা পাবো ফিউচার টেন্স নিয়ে। উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো? তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? নো, আই ওন্ট প্লে ক্রিকেট, I will go to the market. আমি খেলবো না, আমি বাজারে যাব। Will you go? Will your father go with you? তোমার বাবা কি তোমার সাথে যাবেন? Will your father go with you? Yes, he will go with me. We will buy a new phone. We'll buy a new phone. আমরা কি নতুন মোবাইল কিনবো। So do you like pizza? Yes, I like pizza. Did you eat pizza yesterday? No, I didn't eat pizza yesterday. I ate burger. Will you eat pizza tonight? তুমি কি আজ রাতে পিৎজা খাবে? No, I won't eat tonight. I will cook rice. আমি ভাত খাবো, আমি ভাত রান্না করবো। ওকে, আপনার জন্য কাজ, শেষের কম্বাইন্ড ডায়লগটির মতো করে আপনি নিজের সম্পর্কে 3টি প্রশ্নের উত্তর দিতে পারেন। অর্থাৎ এইখানে 3টা সেন্টেন্স আছে, এই 3টা সেন্টেন্সকে আপনি একটা ডায়লগে পরিণত করেন। প্রতিটা সেন্টেন্সের আন্ডারে আপনি 6টা করে সেন্টেন্স লেখেন, পারবেন? যেমন দেখেন, ডু ইউ ওয়াচ টিভি? তুমি কি টিভি দেখো? আপনি বলতে পারেন, নো, আই ডোন্ট ওয়াচ টিভি, আই রিড বুক। তখন আপনি আরেকটা কোশ্চেন করেন, ওয়েন ডু ইউ রিড বুক? আই রিড বুক অ্যাট নাইট। সো ওয়াই ডু ইউ রিড বুক? আই রিড বুক টু 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 জেনারেট মাই নলেজ, টু গেইন নলেজ। সো শেষ এটা। ডিড ইউ ওয়াচ টিভি ইয়েস্টারডে? তুমি গতকাল টিভি দেখেছিলে? আপনি বলতে পারেন, ইয়েস, আই ওয়াচ টিভি ইয়েস্টারডে। ওয়াই ডিড ইউ ওয়াচ টিভি? আই ওয়াচ আ ক্রিকেট ম্যাচ। সো ডিড ইউ এনজয় ইট? ইয়েস, আই এনজয়েড ইট। দেখছেন, মানে একটা সেন্টেন্সকে আমি কিভাবে কনভারসেশনে পরিণত করছি। ক্রিয়েটিভ হতে হবে আপনাকে। উইল ইউ ওয়াচ টিভি টুমোরো? আপনি বলতে পারেন, ইয়েস, আই উইল ওয়াচ টিভি টুমোরো বিকজ there is a high voltage match. So when will you watch TV? I will watch TV in the evening. Okay, so will I join with you? Yes, you will join with me if you want. So এইভাবে আপনারা এই 3টা সেন্টেন্সকে কনভারসেশনে পরিণত করেন, আলাদা আলাদা কনভারসেশন, দেখবেন পারবেন, কঠিন না। দেখেন, সেল মানে বিক্রি করা, পাস্ট ফর্ম সোল্ড। ব্রিং মানে আনা, পাস্ট ফর্ম ব্রট। ফরগেট মানে ভুলে যাওয়া, পাস্ট ফর্ম ফরগট। বিল্ড মানে নির্মাণ করা, পাস্ট ফর্ম বিল্ড। আমাদের মূলত ভুলটা এখানেই হয়, আমরা পাস্ট ফর্মটা বুঝি না। একটা কনভারসেশন দেখেন, ডু ইউ সেল ল্যাপটপস ইন ইউর শপ? তুমি কি তোমার দোকানে ল্যাপটপ বিক্রি করো? রফিক বলছে, শফিক বলছে, ইয়েস, আই সেল ল্যাপটপস বাট আই ডোন্ট সেল মোবাইল ফোন। রফিক বলছে, ডিড ইউ সেল ইউর ওল্ড কম্পিউটার ইয়েস্টারডে? গতকাল কি তোমার পুরনো কম্পিউটারটি বিক্রি করেছিলে? নো, আই ডিডন্ট সেল ইট, মাই ব্রাদার সোল্ড ইট। আমি বিক্রি করিনি, আমার ভাই এটি বিক্রি করেছিল। উইল ইউ সেল দ্য নিউ মডেল নেক্সট উইক? ইয়েস, আই উইল সেল ইট পারফেক্টলি। সো এইভাবে
টেন্স গুলোকে মিক্সড করে। এখানে কিন্তু কোনো কন্টিনিউয়াস কোনো পারফেক্ট টেন্স নেই, প্রত্যেকটাই ইনডিফিনিট টেন্স। আপনারা সেন্টেন্স তৈরি করবেন, ডিড ইউ ব্রিং দ্য ক্যামেরা, তুমি কি ক্যামেরাটি এনেছিলে? সরি, আই ডিডন্ট ব্রিং দ্য ক্যামেরা, আই ব্রট দ্য ফুড, আমি খাবার এনেছিলাম। ইটস ওকে, উইল ইউ ব্রিং দ্য স্পিকার টুমোরো? নো, আই ওন্ট ব্রিং দ্য স্পিকার, রাজীব উইল ব্রিং ইট, রাজীব এটা আনবে। ডু ইউ ব্রিং ওয়াটার বোতল এভরিডে, তুমি কি প্রতিদিন পানির বোতল নিয়ে আসো? ইয়েস আই ব্রিং ইট অলওয়েজ, ইয়েস আই ব্রিং ইট অলওয়েজ। সো এইভাবে কনভারসেশন গুলো করবেন। ডু ইউ ফরগেট ইউর লেসন ইজিলি, তুমি কি তোমার পড়া সহজে ভুলে যাও? নো স্যার, আই ডোন্ট ফরগেট ইজিলি, বাট ডিড ইউ ফরগেট ইউর টু ব্রিং ইউর হোমওয়ার্ক টুডে? ইয়েস আই ফরগট ইট। সো ফরগেট, ফরগট, আই এম সরি। উইল ইউ ফরগেট ইট এগেইন? নো, আই ফরগেট ইট, আই ওয়ন্ট ফরগেট ইট এগেইন। দেন, উইল ইউ বিল্ড আ হাউস হেয়ার, নিউ হাউস হেয়ার, তুমি কি এখানে নতুন একটি বাড়ি তৈরি করবে? ইয়েস উই উইল বিল্ড আ 2 স্টোরি বিল্ডিং। হ্যাঁ, ডিড ইউর ফাদার বিল্ড দিস ওল্ড হাউস, তোমার বাবা কি এই পুরাতন বাড়িটি তৈরি করেছিলেন? ইয়েস হি বিল্ড। ডিড ইউর ফাদার বিল্ড? ইয়েস হি বিল্ড। যখন অ্যাফার্মেটিভ হয় তখন V2 বসবে কিন্তু, ইন 1990, বাট হি ডিডন্ট বিল্ড দ্য গ্যারেজ। ওকে, ডু ইউ বিল্ড a strong house nowadays? No, sorry, do they? No, they don't build like before. এখানে আরো কিছু ভার্ব আছে, যেমন মিট মানে দেখা করা, এর পাস্ট ফর্ম এম ইটি, মেট মানে M-double-E-T, M-E-T। লস মানে হারানো, L-O-S-E, পাস্ট ফর্ম লস্ট। টিস মানে শেখানো, পাস্ট ফর্ম টট। ওয়াশ মানে ধোয়া, পাস্ট ফর্ম ওয়াশড। মানে এগুলো দিয়েও ডায়লগ তৈরি করা এখানে প্রত্যেকটা। দেখেন আপনারা নিজেরা এই ডায়লগ গুলো একটু দেখবেন, প্র্যাকটিস করবেন, এবং সেন্স বা টেন্স গুলো বুঝছেন কিনা এটা নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ডু ইউ মিট সুমন রেগুলারলি? নো, আই ডোন্ট মিট অফেন, he lives far away. Did you meet him at the party last night? Yes, I met him there. We talked a lot. Will you meet him again next week? Yes, we will meet on Friday. সো দেখেন আপনারা দেখলেই বুঝতে পারবেন। ডু ইউ লস ইউর পেন্স এভরিডে? LOSE, লস। যখন পাস্ট ফর্ম হবে তখন আই লস্ট। যেমন দেখেন, নো মম, আই ডোন্ট লস দ্য এভরিডে, সামটাইম ইট হ্যাপেন্স। ডিড ইউ লস ইউর ওয়াটার বটল ইয়েস্টারডে? ইয়েস, আই লস্ট ইট in the playground. I'm sorry. Be careful. Will you lose the new one too? No, I won't lose the new one. So আপনারা এটা দেখবেন, মিট মেট, লস লস্ট, টিস টট, ওয়াশ ওয়াশড। এবার স্পিকিং, জাস্ট ইনডিফিনিট টেন্স গুলোকে মেনটেন করে আমরা স্পিকিং করতে পারি কিনা। যেমন আপনার টপিকের নাম হচ্ছে মাই উইকেন্ড, অর্থাৎ জেনারেল মানে হচ্ছে প্রেজেন্ট। ইউজুয়ালি আই ওয়েক আপ লেট অন ফ্রাইডেস, আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি। মানে যখন প্রেজেন্ট সিম্পল টেন্সে আপনি কথা বলবেন, সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা আপনি ইউজ করবেন। যখন পাস্ট টেন্সে আপনি কথা বলবেন, সাবজেক্টের পর V2 ভার্বের পাস্ট ফর্ম আপনি ব্যবহার করবেন। যেমন লাস্ট ফ্রাইডে আই ওয়েন্ট টু দ্য জু, আই স মেনি অ্যানিমালস দেয়ার। যখন ফিউচারে কথা বলবেন তখন জাস্ট আপনি কি করবেন, উইল এর ব্যবহার করবেন প্রেজেন্ট ফর্মের আগে। নেক্সট ফ্রাইডে আই উইল গো টু মাই ভিলেজ হোম, আই উইল মিট মাই গ্র্যান্ডমাদার। এখানে একটা স্যাম্পল প্রেজেন্টেশন দেওয়া আছে, এইটা দেখে আপনি আপনার ইমাজিনেশনের উপর ডিপেন্ড করে আপনার একটা এক্সপিরিয়েন্স আপনি খাতায় লিখবেন, খাতায় লিখবেন, খাতায় লিখবেন। আবারও বলছি, খাতায় লিখবেন ফুল প্রেজেন্টেশন। এবং প্রোনাউন্সিয়েশন খেয়াল করেন। হাই এভরিওয়ান, টুডে I'll talk about my weekend. I'll, not I will. I'll talk about, talk about my weekend. Usually I don't work on Fridays. সাধারণত আমি শুক্রবারে কাজ করি না। Usually I don't work on Fridays. I wake up late and eat a special breakfast. আমি দেরিতে ঘুম থেকে উঠি এবং স্পেশাল কিছু ব্রেকফাস্ট করি। আই ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন, হাউএভার, আমি বিকালে টিভি দেখি। এই পর্যন্ত হচ্ছে প্রেজেন্ট টেন্স কমপ্লিট। বোঝার চেষ্টা করেন, মানে প্রতি শুক্রবার আমি কি করি, আমার উইকেন্ড, আমার ছুটির দিনে আমি কি করি। বলছে যে আই উইল টক অ্যাবাউট মাই উইকেন্ডস, আই ডোন্ট ওয়ার্ক অন ফ্রাইডে, আই ওয়েক আপ লেট অ্যান্ড ব্রেকফাস্ট স্পেশাল অ্যান্ড ইট স্পেশাল ব্রেকফাস্ট, আই ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন, হাউএভার, যদিও লাস্ট ফ্রাইডে ওয়াজ ডিফারেন্ট, এটা পাস্ট টেন্স শুরু হচ্ছে, গত শুক্রবার ভিন্ন ছিল। আই ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস উইথ মাই ফ্রেন্ডস, আই ভিজিটেড, আই ভিজিটেড আ হিস্টোরিক্যাল প্লেস উইথ মাই ফ্রেন্ডস, উই টুক মেনি ফটোস। টেক থেকে টুক, ভিজিট থেকে ভিজিটেড,
and ate biryani for lunch. Eat থেকে ate. We took many photos and ate biryani for lunch. We returned home in the evening. We returned home in the evening. Next weekend, I will stay at home. আমি বাসায় থাকবো। I will clean my room. আমি আমার রুম পরিষ্কার করব and will read a story book. I will not go outside. এবং একটা স্টোরি বই পড়বো, আমি বাইরে যাব না। আমি আপনাদের 2 মিনিট টাইম দিচ্ছি, আপনারা এইটা একবার পড়েন। এই যা লেখা আছে এটা আপনারা নিজেরা একবার পড়েন। আপনারা দুই একজন একটু এটার উপরে কথা বলবেন, দেখি আপনারা পারেন কিনা ইনস্ট্যান্টলি বলতে। অ্যাবাউট ইউর উইকেন্ড। হোয়াট ডু ইউ ডু এভরি উইকেন্ড? হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড? হোয়াট উইল ইউ ডু ইন ইউর নেক্সট উইকেন্ড? আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। এখন আপনারা যে কোনো একজন একটু আপনাদের মতো করে এটার উপরে কথা বলেন। কে বলবেন? কে বলবেন বলেন, কে বলতে চান? কথা বলেন, আনমিউট করে দিয়েছি তো। বিউটি আহমেদ বলতে পারবেন? হ্যাঁ। মাসুম বিল্লাহ, জে ইউ লস্কর। আমার কথা আপনারা শুনতে পারছেন না? একটু জানান। তাহলে কেউ কথা বলছে না কেন, কারণ কি? আমি কি বললাম আপনারা বোঝেননি? এগুলো কি খুব কঠিন? ভেবে দেখেন তো, এই যে যেটা দেখালাম, এটা কি আমাদের দরকার না? আমরা শুধু টেন্সের স্ট্রাকচার শিখে বসে থাকবো না, এখান থেকে আমরা প্রেজেন্টেশন দিব, এখান থেকে আমরা স্পিকিং করব। বুঝতে পারছেন আমি কি বলছি? চেষ্টা করি একটু। হ্যাঁ, করেন। Good evening, everyone. হুম। Today I will talk about my weekend হ্যাঁ, day. ইউজুয়ালি দেখেন এভাবে বলেন। Usually I spend my weekends in a relaxed and enjoyable way. I wake up normally I wake up early. I wake up early in the morning at 6 a.m. Then No, I do not wake then. Normally, I wake up at 6 a.m. in the early morning, but in my weekend, I wake up late. In my weekend, I wake up wake up late. late. Probably, I get up at 8 a.m. in the weekend. You can say in that way. After that, I try to make some delicious food or breakfast. You can say in that way. Okay. But last weekend, I went to my relative's home and I joined in a party there. In my next weekend, I will make a plan to visit Cox's Bazar, to visit far away. And we will go there I will go there with my husband, with my wife, with my colleagues. So in this way, you have to think it. বুঝতে পারছেন আমি কি বলছি? আমি তিনটা ইনডিফিনিট টেন্স, তিনটা সিম্পল টেন্সকে একটা জায়গায় নিয়ে আসতে বলছি, প্রেজেন্টেশন দিতে বলছি, টাইমের পরিবর্তন করতে বলছি। আপনারা কথা বলতে পারেন না কেন? ভার্বটাকে সামনে নিয়ে আসতে পারেন না। আপনার দরকার কি? ভার্ব। আমি আই স্পেন্ড, সময় কাটাই, আমি পার করি। কি পার করি? মাই উইকেন্ড, আমার ছুটির দিন। কিভাবে? টু গসিপ, গল্প করে। টু ইট ডেলিসিয়াস ফুড, ভালো সুস্বাদু খাবার খেয়ে। টু কুক ডিফারেন্ট কাইন্ডস অফ রেসিপি, বিভিন্ন ধরনের রেসিপি রান্না করে। টু মিট অ্যানাদার ফ্রেন্ডস, বন্ধুদের সাথে দেখা করে। তাহলে কি বললাম আমি? আই স্পেন্ড মাই উইকেন্ড। এবার সেটা কিভাবে পার করি? টু প্লাস বিয়ন্ড, টু টু মিট, টু গসিপ, টু কুক, টু ইট। কেউ কি বুঝতে পারছেন? in my garden. In my last weekend,
My last weekend, I did that kinds of things. I learned English. I went to a coaching center. I went to uh, a shopping mall. Last weekend, I woke up from bed in late. Then I cooked so many delicious food. Then I went to the park. In my next weekend, I will go to the sea beach. Then I will enjoy the breeze of sea, as well as I will meet so many new people. চেষ্টা করেন, কেন পারবেন না? চেষ্টা করবো, বলবো। বলেন। Good evening to all of you. Generally, today I wake up early in the morning, but in weekend days we wake up late, and I make many delicious food to eat with my family. Last weekend, we went to my friend's house, and I enjoyed very much. Coming weekend, সরি, আপনি মিউট হয়ে গেছেন, একটু আনমিউট করে বলেন আবার। last weekend, I will go to Gangtok with my family and will enjoy very much. Okay, thank you, excellent, you have given a very excellent presentation. এই যে আপনি Thank you. মানে টাইমটাকে এই যে আপনি টাইমটাকে অ্যাপ্লাই করতে পারছেন, তাই না? এই অ্যাপ্লাইটা করতে হবে আপনার, যে আমি 3টা ইনডিফিনিট টেন্স শিখছি, সেটাকে আমি আমার স্পিকিং এ নিয়ে আসতে পারছি কিনা, আমি ব্যবহার করতে পারছি কিনা, আমি ইউজ করতে পারছি কিনা, কোথায়? আমার কনভারসেশনে, কোথায়? আমার প্রেজেন্টেশনে, আমার স্পিকিং এ। সো এইটা হচ্ছে করতে হবে, এটা করতে পারলেই আপনি এখানে ডেভেলপ করতে পারবেন, আপনি সাকসেস হতে পারবেন। এরপর দেখেন, তাহলে এইটার উপর আপনারা প্রত্যেকেই নিজেদের মতো করে প্রেজেন্টেশন, ভিডিও প্রেজেন্টেশন তৈরি করে আমাকে দিবেন। প্রত্যেকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন ভিডিও প্রেজেন্টেশন, মোবাইলে অন ক্যামেরায় তৈরি করবেন যারা পারেন। ওকে, সো এরপর দেখেন, করেন, দেখবেন আপনি আপনারা খুবই কনফিডেন্ট পাবেন। এখানে আরেকটা টপিক দেওয়া আছে, মাই বার্থডে সেলিব্রেশন। টপিকের নাম কি? মাই বার্থডে সেলিব্রেশন। সো দেখেন কি বলছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। বলছে generally I celebrate, try to understand here, generally I celebrate my birthday at home. My mother cooks special dishes. Last year I celebrated it differently. My friends surprised me. Next year I will arrange a big party. I will invite all my classmates. দেখেন ফুল প্রেজেন্টেশন। I love my birthday. Usually my parents give me, দেখেন বোঝার চেষ্টা করেন, gifts and I cut a cake in the evening. I feel very happy. তাহলে এগুলো সবই প্রেজেন্ট সিম্পল টেন্স না? সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম কিন্তু। I love my birthday. My parents give me gifts and I cut a cake in the evening. I feel very happy. But last year, এবার past tense, I didn't celebrate at home. আমি এটা বাড়িতে সেলিব্রেট করিনি। I went to the restaurant with my cousin. আমি আমার কাজিনের সাথে রেস্টুরেন্টে গিয়েছিলাম। My father bought me a bicycle. আমার বাবা আমাকে একটা বাইসাইকেল কিনে দিয়েছিল। I enjoyed the day very much. আমি এই দিনটা খুবই উপভোগ করেছিলাম। Next year I will turn 20. আমি 20 বছরে যাব। So I will throw a big party. I will order a large chocolate cake and we'll dance together. তাহলে ফিউচারের কথাগুলো কি বলছে? নেক্সট ইয়ার I will turn 20. আমি 20 বছরে যাব, আমি একটা বড় পার্টি দিব, আমি বড় চকলেট কেক অর্ডার করব এবং আমরা সকলে একসাথে নাচবো। সো দ্যাট ইজ দ্য সেন্স। এভাবে আপনি
আপনার বার্থডে সেলিব্রেশনের উপর বা এইখানে যেটা আছে এইটার উপরে একবার বলার চেষ্টা করেন। আমরা পারি না কেন, আমাদের মুখ দিয়ে কথা বের হয় না কেন, আমরা কথা বলি না তাই পারি না, আমরা ভাবি না তাই পারি না। আমরা শিখি, স্ট্রাকচার শিখি, রুলস শিখি, সেটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। সো অ্যাপ্লাইটা আপনাকে করতে হবে। অ্যাপ্লাই করতে পারলে দেখবেন আপনি দ্রুত ডেভেলপ করতে পারছেন, আপনি কথা বলতে পারছেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন না, আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। সো আপনারা এগুলো ভালোভাবে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আমি একদিনে খুব বেশি বিষয় পড়াবো না, পড়াতে যাব না। আমি যতটুকু পড়াবো ততটুকু যেন আপনারা নিতে পারেন, সেভাবে আমি এগোবো, সেভাবে ডেভেলপ করানোর চেষ্টা করব। আমি এটার পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস দুটোই দিয়ে দিব। দিলে আপনারা অনেক ভালোভাবে এগুলো প্র্যাকটিস করবেন। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা অনেক ভালোভাবে এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি এটা রিড আউট না করেন, এবং এইখান থেকেই যদি আপনি শুরুটা না করতে পারেন, আপনি কখনোই ভালো করতে পারবেন না। আবারও বলছি, আমি যাদেরকে ইংলিশ শিখাই আমি প্র্যাকটিক্যালি শিখাই, প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি, করব। আপনারা প্রত্যেকেই ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, প্রত্যেকেই ডেভেলপ করতে পারবেন। জাস্ট ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, পারবেন। এখানে অনেকেই আছেন যারা জয়েন করছেন, আমার আগের ব্যাচ গুলোতে ক্লাস করছিলেন, শিখতে পারেননি, এগোতে পারেননি, ক্লাস মিস করছিলেন, আমি তাদেরকে আবার নিয়েছি। আমি এই সুযোগটা দেই, যারা একদম নতুন আছেন, 80 ব্যাচে ভর্তি হয়েছেন, ক্লাস করছেন, একটা দুইটা ক্লাস করেছেন, আপনারা শুরু থেকে শিখছেন, আপনারাও যদি ব্যর্থ হন, আপনারাও পরবর্তী যে কোনো নতুন ব্যাচে শিখতে পারবেন, সুযোগ পাবেন। এই সুযোগ আমি দেই, তার জন্য আমি আলাদা একটা টাকা কারো কাছ থেকে নেই না বা কোনো কোর্স ফি নেই না। কিন্তু আপনি শিখে যান। এই যে একটা ক্লাসে আমি আপনাকে টেন্স থেকে শুরু করে স্পিকিং করাচ্ছি, আপনি যদি এই ক্লাসটা মনোযোগ দেন, আপনি, আমি আজকে ক্লাস নিলাম, এই ক্লাসের সময়টুকুই আপনি আমার সাথে আছেন, এরপর আপনি সবকিছু ভুলে যাচ্ছেন। আগামীকাল তো নিব না, পরশু দিন গিয়ে আমি ক্লাস নিব, আপনি আবার সেই দিন এই টাইমে জয়েন করবেন। ভেবে দেখেন তো, এইভাবে কি ডেভেলপ করা যায় যদি নিজে একটু প্র্যাকটিস না করেন, নিজে একটু টাইম না দেন? কিন্তু আমি এই 1 ঘন্টায় যা আপনাকে শিখাই দিলাম, যা আপনার সামনে লেকচার দিলাম, যা বললাম, এটা যদি আপনি নিজে ভাবেন, নিজের ব্রেইনটা আইডিয়া জেনারেট করেন যে স্যার তো বলছে 3টা ইনডিফিনিট টেন্স দেখিয়েছে, তাহলে এখানে স্যার মূলত ভার্বের উপর ফোকাস করছে, আমার তো সমস্যা তাহলে এই ভার্বের পাস্ট ফর্ম গুলো আমি জানি না। আমি দেখি আজকে 20টা ভার্ব পড়ি, 20টা ভার্বের পাস্ট ফর্ম পড়ি। আপনি 20টা ভার্ব একটা খাতায় লেখেন, ওই 20টা ভার্ব দিয়ে আপনি 20টা সেন্টেন্স তৈরি করেন, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচারে। তার মানে 3 20 60, 60টা সেন্টেন্স আপনার তৈরি হবে। ওই 60টি সেন্টেন্সের নেগেটিভ ইন্টিগ্রেটিভ করতে পারেন কিনা? প্রেজেন্ট টেন্স হলে ডু নট, ডাজ নট দিয়ে নেগেটিভ করতে হবে, পাস্ট টেন্স হলে ডিড নট দিয়ে নেগেটিভ করতে হবে, ফিউচার হলে উইল নট দিয়ে নেগেটিভ করতে হবে। সেটার বাংলা কি হবে সেটা লেখার দরকার নেই, আপনি বোঝার চেষ্টা করেন। তারপর আপনি, এইখানে স্যার এই কনভারসেশন পড়াইছিল, দেখে আমি একটু কনভারসেশন গুলো অ্যানালাইসিস করি, যে ডু ইউ গেট আপ এর মানে তুমি কি ঘুম থেকে ওঠো, মানে বাংলাটা কেমন, আমার ইংলিশ বাক্যের সাথে বাংলাটা মিলছে কিনা। তাহলে ডু ইউ গেট আপ মানে তুমি কি ওঠো, আর ডিড ইউ গেট আপ মানে তুমি কি উঠেছিলে। আমার তো এই জায়গাটাতে প্রবলেম। আমি তো বাংলায় একটা কথা ভাবি, আমাদের মাতৃভাষা কি, মাদার টাং কি বাংলা, বাট ইংলিশে আমি প্রকাশ করতে পারি না, ইংলিশে আমি সেই কথাটাকে বের করতে পারি না। তাহলে আমি বাংলায় ভাবছি, ইংলিশে পারছি না, এর মেইন কারণ আমি টাইম ধরতে পারছি না, টাইম ধরে টেন্স ইউজ করতে পারছি না। তাহলে দেখি আমি সেটা পারি কিনা। সেটার জন্য আমি এই যে কনভারসেশন গুলো দেখালাম, এই কনভারসেশন গুলো আপনি অ্যানালাইসিস করেন, যে ডাজ মিস্টার হাসান টিচ ইংলিশ, মিস্টার হাসান কি ইংরেজি শেখায়। তাহলে এখানে যদি থাকতো ডিড মিস্টার হাসান টিচ ইংলিশ, তাহলে কি হতো, মিস্টার হাসান কি ইংরেজি শিখিয়েছিল। যেমন এই যে দেখেন লেখা, ডিড হি টিচ ইউ ইন ক্লাস 9, তিনি কি ক্লাস 9-এ তোমাকে পড়িয়েছিলেন। ইয়েস হি টট আস আলজেব্রা। তাহলে টিচ এর পাস্ট ফর্ম টট, যখন পাস্ট টেন্সের অ্যাফার্মেটিভ হয় এরকম ভি2 হয়, বাংলাটা এরকম হয়, করিয়েছিল, শিখিয়েছিল, পড়িয়েছিল, গিয়েছিল। আর ফিউচার টেন্স হলে করবে, উইল নট বসালে করবে না। তাহলে এইগুলো কনভারসেশন থেকে আপনি অ্যানালাইসিস করার চেষ্টা করেন, বাংলা সেন্টেন্স গুলোকে ভালোভাবে দেখেন, সেইটার সাথে ইংলিশ সেন্টেন্স গুলোকে মিলানোর চেষ্টা করেন। তাহলে আমি যখন এই ধরনের বাংলা বলবো, আমার ইংলিশে এই ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হবে। আমার যদি টাইমের চেঞ্জ হয় তাহলে ডিড নট ব্যবহার করতে হবে। যদি ফিউচারের দিকে কথা বলি তাহলে উইল নট ব্যবহার করতে হবে। এগুলো নিজে ভাবতে হয়, কেউ দেখাই দিবে না। আমি শেখাচ্ছি, আমি টিচার, আমি আপনাকে সঠিক গাইডলাইন দিতে পারি, সঠিক ওয়ে বলতে পারি, টেকনিক স্ট্র্যাটেজি বলতে পারি। এই যে সেন্টেন্স থেকে শুরু করে, স্ট্রাকচার থেকে শুরু করে প্রেজেন্টেশন পর্যন্ত নিয়ে আসছি, এইটা আমি আপনাকে দেখাতে পারি। বাট অ্যাকচুয়াল কাজটা আপনার, কাজ আপনাকে করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেইন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আমি পেইড কোর্স করতেছি, ভর্তি হয়েছি, আজকে ক্লাস করছেন, আবার পরশু দিনে সেই রকম টাইমে ক্লাস করবেন, তাহলে আপনি পারবেন না। যদি আপনি নিজে এখানে 1 ঘন্টা সময় না দেন, নিজের মতো করে নিজে সময় দিলে, সব থেকে সেলফ স্টাডি ইজ দ্য বেস্ট স্টাডি, সব থেকে বেশি শেখা যায়।
তারপর আপনি প্রেজেন্টেশনে আসেন। আমি দুইটা টপিক দেখালাম, যে মাই উইকেন্ড অ্যান্ড মাই বার্থডে, এই দুইটা টপিকের উপর তিনটা টেন্স মিক্সড করে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তিনটা টেন্স মিক্সড করে সেটা কিভাবে তৈরি করবেন সেটাও আমি দেখাই দিলাম। কেউ কি আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? আপনাদের কথাগুলো বোঝা যাচ্ছে? নিজেদের হ্যাঁ একটু স্যার। পড়তে হবে। জি স্যার, জি স্যার। এখানে ক্লাসের উপর দোষ দিলে হবে না। স্যার এতগুলো ক্লাস বলছে, এতগুলো ক্লাস হয়নি করিনি, এতগুলো ক্লাস তো লাগে না। একটা ক্লাসেই শেখা যায় যদি শেখার মতো শেখা হয়। আমি বলছি আমার ক্লাসে, আমার কোর্সে 70টা ক্লাস। 70টা ক্লাস মানে কি 70টা নতুন টপিক? 70টা নতুন টপিক কি থাকতে পারে বলেন? আমি আপনাকে একটা ক্লাসেই তো প্রেজেন্টেশন দেওয়াই দিচ্ছি। 70টা নতুন টপিক না। ওইটা কি? ওইটা আমার প্র্যাকটিস। আপনি 15 থেকে 20টা ক্লাস করলেই অথেন্টিক যা কিছু থাকে, ইংলিশ গ্রামারে, ইংলিশ রাইটিং এর, স্পিকিং এর, সব পাওয়া যায় জাস্ট 15 থেকে 20টা ক্লাস করলে। বাকিটা ডিপেন্ড করে প্র্যাকটিসের উপর। নতুন কোনো কিছুই নেই। বিশ্বাস করতে পারেন আপনি? আমি আপনাকে 7টি পয়েন্ট বলছিলাম, সেখান থেকে 4টি পয়েন্ট আলাদা করে দিয়েছিলাম, যে কনজুগেশন অফ ভার্ব, টেন্স, মডেল, সেমি মডেল, প্যাসিভ ভয়েস, এগুলো ভালোভাবে শেখেন। কিন্তু শিখলে হবে না। এই আজ যেভাবে আমি দেখালাম, এগুলোকে কনভারসেশনে রূপান্তর করেন, এগুলোকে প্রেজেন্টেশনে রূপান্তর করেন, এবং সেইটা আপনি প্র্যাকটিস করেন। তাহলে আপনি আপনার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা পাবেন। এটা তো দুইটা প্রেজেন্টেশন দেখছেন, দেখেন কতগুলো প্রেজেন্টেশন টপিক আছে। শপিং এক্সপিরিয়েন্স, এখানে আরো অনেকগুলো প্রেজেন্টেশন টপিক আছে। হ্যাঁ, 9, 10, 11, কয়টা আছে দেখি, টোটাল প্রেজেন্টেশন আছে 12টা। মানে জাস্ট এই তিনটা ইনডিফিনিট টেন্সের উপর ডিপেন্ড করে 12টা প্রেজেন্টেশন আছে। তাহলে এই 12টা প্রেজেন্টেশনের জন্য আপনি যদি 12টা ভিডিও তৈরি করতে পারেন, যারা পর্দা করেন, মুখ ঢেকে কথা বলেন, তারা এইভাবে করে কথা বলবেন, বাট আপনি চোখটা খোলা রাখেন, আপনি ক্যামেরার সামনে আসেন, তাহলে কনফিডেন্ট পাওয়া যায়। ভিডিও করেন, কনফিডেন্ট পাওয়া যায়। কথা বললে নিজেরটা নিজে শোনেন, কনফিডেন্ট পাওয়া যায়। আয়নার সামনে দাঁড়ায় কথা বলেন, কনফিডেন্ট পাওয়া যায়। আমরা পারি না, আমরা কথা বলি না, তাই পারি না। ল্যাঙ্গুয়েজ, ভাষা শিখতে গেলে আপনাকে কথা বলতে হবে, আপনাকে কাজ করতে হবে। আর কোনো বিকল্প ওয়ে নাই। আমি যত ভালো টিচার হই, যত ভালো টিচারের কাছে যান, 1000টা ক্লাস করলে কোনো লাভ হবে না যদি না আপনি নিজে কাজ করেন, নিজের মুখ দিয়ে কথা বের করেন। আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? তাহলে এই যে পর্যন্ত আজ দেখালাম, নেক্সট প্রেজেন্টেশন নেক্সট ক্লাসে আমি দেখাবো। আমি এটার পিডিএফ দিয়ে দিব, সবগুলোর পিডিএফ থাকবে। আপনারা এই পর্যন্ত অন্তত 2টা বা 3টা টপিকের উপর প্রেজেন্টেশন তৈরি করবেন। আমি এটা আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এবং আমাকে যদি পারেন ভিডিও প্রেজেন্টেশন পাঠাবেন। ঠিক আছে? আমি বোঝাতে পারলাম? বুঝতে পারছেন? আমি পিডিএফ ফাইল, রেকর্ড ক্লাস দ্রুত প্রোভাইড করব। স্যার,